বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাবেয়া কেমিস্ট্রিতে সকলকে জানাই আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি কেমিস্ট্রি অষ্টম অধ্যায় আলোচনা করছিলাম। আজকে পার্ট 3 আলোচনা করতে যাচ্ছি। এই আলোচনায় আজকে আলোচনায় আমি শুধু ডাইসেল নিয়ে কথা বলবো। যদিও এটা একটি খুবই ইজি জিনিস, তবু শুধু এটাকে নিয়ে আমি আজকে কথা বলবো। ডাইসেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া এবং বিদ্যুৎ উৎপাদন। তো ডাইসেলের গঠন যা আমি এখানে দিয়ে রেখেছি এবং তোমাদের বইয়ে আছে, দেখলে বুঝতে পারবো সবাই। তো ডাইসেলে সাধারণত অ্যানোড হিসেবে একটি জিঙ্কের ছোট কৌটা ব্যবহার করা হয়। এখানে আরো কিছু জিনিস থাকে, যেমন ওয়াশারের ছিল থাকে, বাহিরের জ্যাকেট, দস্তার পাত্র, কাগজের পর্দা, তারপর এখানে থাকে ধাতব ক্যাপ, ধাতব বেইস, কার্বন রড। এই জিঙ্কের কৌটাটা এক ধরনের পেস্ট দ্বারা পূর্ণ করা হয়। এই পেস্টগুলো কিসের? এই পেস্টগুলো হচ্ছে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পাতিত পানির প্রস্তুতকৃত কাই দ্বারা তৈরি করা হয়। পাতিত পানি মানে যে পানিকে বাষ্পীভূত করে ঠান্ডা করে পাওয়া যায়, যাকে বলে ডিস্টিল ওয়াটার। তো এরপরে কি করা হয়? এরপর এই কার্বন জিঙ্ক কোটার মাঝখানে একটি কার্বন দণ্ড প্রবেশ করানো হয়। এমন ভাবে প্রবেশ করানো হয় যেন এই কার্বন দণ্ডটি জিঙ্ককে স্পর্শ না করে। এখানে কার্বন দণ্ডটি ক্যাথোড হিসেবে কাজ করে। যখন কোনো বাল্ব বা কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুই প্রান্ত দুইটি তার দ্বারা সংযুক্ত করে একটি জিঙ্কের সাথে এবং অপরটি কার্বন দণ্ডের সাথে যুক্ত করা হয়, তখন কি ঘটে? তখন অ্যানোডে কি হয়? অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে। অ্যানোডে কি বিক্রিয়া ঘটে? তখন অ্যানোডে জিঙ্ক দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে জিঙ্ক কি করে? অ্যানোডে জিঙ্ক দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। এখানে অ্যানোড এর জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা, মানে এখানে হচ্ছে ডাইসেলের ভোল্ট হচ্ছে 1.5 ভোল্ট। এখানে ডাইসেল এর ভোল্ট হচ্ছে 1.5, এটা মনে রাখতে হবে। আর এখানে এরপরে কি ঘটে? জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, এই দুইটি ইলেকট্রন কি করে? এই দুইটি ইলেকট্রন বাহিরের তার দিয়ে কার্বন দণ্ডে প্রবেশ করে। এবং কার্বন দণ্ডের দুটি ইলেকট্রন অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড গ্রহণ করে। অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস এবং ডাই ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড আর পানি উৎপন্ন করে। তাহলে ক্যাথোডে বিক্রিয়া ঘটে। ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে কি করে? অ্যামোনিয়াম আয়ন, এখানে 2 হবে, 2 মোল। এখানেও ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড দুইটি ইলেকট্রন এই দুটি গ্রহণ করে কি উৎপন্ন করে? অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া 2 হবে, অ্যামোনিয়া গ্যাস। তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড আর এখানে পানি। এখানে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি উৎপন্ন করে। ক্যাথোডে বিক্রিয়া। তাহলে এখানে অ্যানোড ক্যাথোড মিলে সামগ্রিক কোষে
কি বিক্রিয়া ঘটছে? সামগ্রিক কোষে বিক্রিয়া। সামগ্রিক কোষে সামগ্রিক কোষে বিক্রিয়া। সামগ্রিক হচ্ছে জিঙ্ক পরমাণু প্লাস এখানে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন প্লাস ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড থেকে আমরা কি পেয়েছি? এখানে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, ডাই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড আর পানি। তাহলে সামগ্রিক কোষে বিক্রিয়া অ্যামোনিয়া গ্যাস ডাইঅক্সাইড পানি, এই হচ্ছে বিক্রিয়া। এই বিক্রিয়াটা মনে রাখতে হবে, সিম্পল একটা জিনিস এই বিক্রিয়া। তাহলে আমরা কি জানলাম? ডাইসিলের গঠন, ডাইসিলে কি বিক্রিয়া, অ্যানোডে কি বিক্রিয়া ঘটে, ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে। তাহলে দুই সামগ্রিক কোষে বিক্রিয়া আমরা কি পাচ্ছি। তাহলে ড্রাই সেলে কি হয়? ড্রাই সেলে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে? ড্রাই সেলের দুই প্রান্ত যখন কোনো ইলেকট্রনিক যন্ত্রের সাথে যুক্ত করা হয় তখন কি হয়? তখন ইলেকট্রনের প্রবাহ শুরু হয়। ডাইসেলের দুই প্রান্ত ইলেকট্রনিক যন্ত্রের সাথে যুক্ত করা হলে ইলেকট্রনের প্রবাহ শুরু হয়, মানে কি বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে আমরা যেখানে আমাদের প্রয়োজন, আমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গা আমরা এইভাবে ডাইসেলের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতে পারবো, বিদ্যুৎ উৎপন্ন করে ব্যবহার করতে পারবো। এই তো হচ্ছে ডাইসেলের বিদ্যুৎ উৎপাদন, ডাইসেলের রাসায়নিক বিক্রিয়া, ডাইসেলের গঠন সংক্ষিপ্ত আলোচনা। এখানে বেশি কিছু বলার নাই। তো একটি কথা, সেটা হচ্ছে ডাইসেল সম্পর্কে যদি তোমাদের আরো কিছু বিস্তারিত তথ্য জানার থাকে তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশনে তোমরা দেখবা, সেখানে কিছু কথা বলা হয়েছে, প্রয়োজনে তোমরা সেটা দেখতে পারো। তো ডাইসেল সম্পর্কে নিয়ে কথা আজকে এ পর্যন্তই, এখানে বেশি কিছু বলার নাই। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এই প্রত্যাশায় আমি শেষ করছি। সবাই ভালো থেকো। সালাম আলাইকুম।